গতকাল দুপুর 14:30-এ যে খবর পেয়ে আমরা একে একে 27টা ইউনিট এখানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে 9টা 18-তে নিয়ন্ত্রণ হয়, আমরা 4:15 মিনিটে এটা সম্পূর্ণ অপূর্ণ করেছি। এখানে আপনারা দেখবেন যে কার্গো ভিলেজের যেই কাস্টমস হাউজের অংশটুকু, বিশেষ করে কাস্টমস হাউজের অংশ এবং তার সামনে যেই অংশগুলো ছিল, প্রতিটা জায়গাতে আসলে যেই কম্পার্টমেন্টালাইজড ভাগ ভাগ করা ছিল, প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে অনেকগুলো অংশ আপনার স্টিলের তৈরি, স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা দোতলা পর্যন্ত আছে। এখানে অনেক কম্বাসেবল ম্যাটেরিয়াল ছিল, মানে হ্যাজার্ডাস যে ম্যাটেরিয়াল, লোডটা অনেক বেশি, অকুপেন্সি লোডটা অনেক বেশি, যেটার জন্য আমাদের আর যে অ্যাক্টিভ মানে আমাদের কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো, তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না। তো এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি, যার কারণে আমাদেরও বেগ পেতে হচ্ছে, আমাদেরও তদন্ত করে বের করতে হবে কখন কিভাবে এই কোনটা ধরে। তা যাই হোক, আমাদের নির্বাপন দিলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি, এরা হিট অনেক অ্যাবজর্ব করেছে এবং হিট এখনও রিলিজ করছে। হিট যেহেতু রিলিজ করছে, তার সাথে তার অথবা অন্যান্য কিছু কম্বাসেবল ম্যাটেরিয়াল রয়ে গিয়েছে, এই জন্য ধোঁয়া কিছুটা দেখতে পাচ্ছেন। তবে ভয়ের কোনো কারণ নাই, কোনো ফ্লেম নাই। আর ফ্লেম যদি হয়ও, তাহলে আমাদের 4টা ইউনিট এখানে অবস্থান করবে টিল যতক্ষণ পর্যন্ত আপনার এই ধোঁয়াগুলো থাকবে। তা আশা করছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই, বিধায় আমরা এটা নির্বাপন ঘোষণা করছি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। ফায়ার সার্ভিস যখন আগুনের ঘটনা ঘটে, ফায়ার সার্ভিস চলে আসে, ফায়ার সার্ভিস এখানে দাঁড়ানো ছিল কিন্তু তারা পানি দিতে পারে নাই। সিভিল এভিয়েশন থেকে আপনারা কোনো বাধাগ্রস্ত হয়েছে? আমি বুঝতে পেরেছি, আমি এভিয়েশন কোনো বাধা দিয়েছে কিনা? এখানে ফায়ার সার্ভিস আসার কথাই না, যেহেতু ভেতরে ফায়ার সার্ভিস আছে, ফায়ার থাকার কথা। আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আর নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, অগ্নি নির্বাপন দল আছে। আপনারা এখানে ঢুকে সেটি আসলে কি পেয়েছেন? তাদের যে নির্বাপন যে ব্যবস্থা, সেটি সক্রিয় ছিল কিনা? এখানে ফায়ার হাইড্রেন্ট থাকার কথা, নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে, সেটি আপনারা পেয়েছেন কিনা? আপনার ধারণাটা একটু ভুল আছে, আপনার তথ্যটা একটু ভুল আছে, আমি সঠিক করে দিচ্ছি। এখানে যে ফায়ার ফাইটিং সিস্টেমটা আছে, এটা ইন্টারন্যাশনাল একটা মানে অপারেশনাল, মানে এটাকে অপারেশন করার জন্য যে যে কার্যক্রম করার কথা, সেটার জন্য আপনার ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে, এটা বেবি চকের রয়েছে। আর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রাষ্ট্রীয় একটা সংস্থা, যার কাজ সব জায়গায়, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে যে কোনো পয়েন্টে সে কাজ করতে পারে। এখানে আসার কথা না, থাকার কথা না, এই ধরনের কোনো রুলস রেগুলেশন অথবা কোনো জায়গায় কোথাও লেখা নেই, ফর ইউর ইনফরমেশন। আর আপনাদের সবার যে একটা জিজ্ঞাসা যে ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে, এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি। আমি জানি না, যে আমরা বুঝতে পারছি না যে আপনাদের বারংবার এই কোশ্চেন আসে। আমরা আবারও খোলাখুলি বলছি, ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায়, সেইভাবে স্বাভাবিক গতিতেই, মানে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে জায়গায় স্পটে আসার কথা, আমরা সেইভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই। আপনারা মনে বুঝতে পেরেছেন না, অন্য কেউ বিলম্ব করাই নাই। আমি তো বলে ভিতরে যে যন্ত্রপাতি ছিল, বলছেন ফায়ার এক্সটিংগুইশার গুলো ছিল, সেগুলো কি কাজ করেনি? তাহলে প্রাথমিকভাবে তো সেগুলো তদন্ত করে দেখতে হবে যে ভিতরে যেগুলো আপনার অগ্নি নির্বাপন সব বিষয়াদি ছিল, এগুলো কাজ করেছে কিনা তদন্ত করে দেখতে হবে কাজ করেছে। ভবনটি কি এখন স্টেবল না ঝুঁকিপূর্ণ? আর আরেকটা বিষয় ক্লিয়ার করবেন, যে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানতে পেরেছেন কিনা? সূত্রপাত কিভাবে হয়েছে এটা আমরা এখন দেখতেছি। আমাদের অলরেডি তদন্ত কমিটি গঠন হয়েছে। এটা আমাদের প্রাথমিক রিপোর্টে যে নির্বাপনের পরে সাধারণত হয়, এবং তদন্ত কমিটিটাও তারপর পরই। আর এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে, আমরা একটু দেখে তারপরে আমরা যাচাই বাছাই করে তদন্ত করে বলতে পারবো সূত্রপাতটা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।